কসবা কাণ্ডে ধৃত 3 জনের ফোনে কি রয়েছে? পুরো ঘটনাটা কি একেবারে পূর্ব পরিকল্পিত সাজানো? কেন এই প্রশ্ন উঠছে? কারণ এই যে ধৃত 3 জন, তাদের মোবাইল ফোন পুলিশের আতশ কাচের নিচে। ঘটনা ঘটার আগে ঘটনা সম্পর্কে মনোজিৎ কি কাউকে জানিয়েছিলেন? তারপর মনোজিৎ মিশ্রের ফোনে কার কার ফোন এসেছিল? ধৃত মনোজিৎ যে প্রমিতের কল যেটা রেকর্ড অর্থাৎ সিডিআর নজর রেখেছে পুলিশ। 26শে জুন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলেন মনোজিৎ মিশ্র। মনোজিতের সিডিআর থেকে এমনই তথ্য পাওয়া যাচ্ছে। আর ঠিক কি খবর সামনে উঠে আসছে? ঘটনার রাত থেকে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা? পুলিশ কি তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করবেন? এই সমস্ত বিষয় আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো পাপিয়া, প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে ইতিমধ্যেই তো 16 জনের নামের তালিকা তৈরি হয়েছে। প্রথমে বলি, 16 জনের নামের তালিকায় এরা হচ্ছে প্রত্যেকে সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়া। তাদের নামের একটা লিস্ট পুলিশ আধিকারিকরা করেছেন। এই 16 জন 25 তারিখে ঘটনার দিন তারা কলেজে প্রেজেন্ট ছিলেন। এবার পুলিশ আধিকারিকরা 7 ঘন্টা সিসিটিভি ফুটেজ পেয়েছিলেন। সেই ফুটেজ এক্সামিন করে এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তারপর ইতিমধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। আগামীকাল এবং আজকে মিলিয়ে বাকি 10 জনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। পুলিশ আধিকারিকরা এই 16 জনের থেকে এটাই জানতে চাইছেন যে তারা ওই দিন কটা অবধি কলেজে ছিলেন। অনেকেই 4টে নাগাদ বেরিয়ে গেছেন। কেন তারা তাড়াতাড়ি বেরিয়ে গেছেন? তাদের কাছে কোনো নির্দেশ মনোজিতের ছিল কিনা যে তো তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে যেতে হবে? অন্যান্য দিন তারা কটায় বেরোন? সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইউনিয়ন রুম এবং গার্ড রুম যেখানে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে যাদেরকে সিসিটিভিতে দেখা গেছে তাদেরকেও এটা জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কি এক্স্যাক্টলি দেখেছেন, তাদের নলেজে কিছু ছিল কিনা। এর পাশাপাশি তোমাকে এটাও জানাই যে সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তাকে ইতিমধ্যে 2বার পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন। গতকাল তাকে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিভিন্ন জিনিস নিয়ে তাকে প্রশ্ন করা হয়। কল ডেটা রেকর্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26 তারিখ অর্থাৎ 25 তারিখ রাত থেকে 25 তারিখ রাত 10:50 থেকে 26 তারিখ রাত 8টা পর্যন্ত, গ্রেফতারির আগে পর্যন্ত 3 জনের মোবাইল 3 জনের কাছেই ছিল। এই 3 জন কার কার সাথে ফোনে যোগাযোগ করেছেন বা এদের কাছে কার ফোন এসেছিল, কল ডেটা রেকর্ড থেকে সেই তথ্য পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। সূত্রের খবর, ঘটনার পরের দিন অর্থাৎ 26 তারিখ সকালে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ভাইস প্রিন্সিপাল, তার সঙ্গে কিন্তু এই কেসের যিনি প্রাইম অ্যাকিউজড মনোজিৎ, তার টেলিফোনিক কনভারসেশন হয়েছে। সেটাও কল ডেটা রেকর্ডে এসছে। পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাইস প্রিন্সিপালকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন যে কী নিয়ে তাদের কথা হয়েছে। এছাড়াও এই কল ডেটা রেকর্ডস যে বাকি 2 জন অভিযুক্ত, তাদেরও দেখা হচ্ছে যে তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কারোর কাছ থেকে কোনো ইমিউনিটি চেয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয় সমস্ত জিনিস পুলিশ আধিকারিকরা দেখছেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এক্সামিন করা হচ্ছে, সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো এখনও পাওয়া গেছে সেগুলো দেখা হচ্ছে এবং বাকি অভিযুক্তরা আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের হেফাজতে পুলিশ আধিকারিকরা পেতে পারেন। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতে পাওয়ার পর যে তথ্য প্রমাণ ইতিমধ্যেই পেয়েছেন সেগুলোর সঙ্গে তাদের বক্তব্য আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে মিলিয়ে দেখে পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ ময়ূর।